আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব চমৎকার একটা অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। নির্ণয় উপাত্ত হলে সিবি নির্ণয় করো। সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বলে থাকি আমরা সিবি। ওকে, তো তথ্য দেওয়া আছে আর তথ্য থেকে আমরা সিবি বের করব। আর তথ্য হচ্ছে বিচ্ছিন্ন তথ্য। 5, 7, 9, 11, 20 তুমি দেখতে বুঝতেছো প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা। এখানে কোনো শ্রেণী নাই অথবা কোনো গণসংখ্যা নাই, অর্থাৎ বিচ্ছিন্ন তথ্য শুধু রয়েছে। তো আমরা সিবি সূত্রটা একটু লিখে নেই, কি কি লাগবে তাহলে আমরা বুঝতে পারবো। সমাধান লিখে নাও যে আমরা জানি বিভেদাঙ্ক সিবি সমান বিভেদাঙ্ক সিবি সিবি সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। আমরা জানি বিভেদাঙ্ক সিবি সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। আচ্ছা, এই হচ্ছে সিবি সূত্র, সিগমা বাই এক্স বার ইন্টু 100। সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান। আমরা সবাই জানি যে সিগমা দ্বারা পরিমিত ব্যবধানকে প্রকাশ করা হয়। তাহলে সিগমা বাই এক্স বার ইন্টু 100। আচ্ছা, এখানে সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড় এক্স বার দ্বারা আমরা গাণিতিক গড়কে বুঝি। তো পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড় বের করতে হবে। আর আমরা সবাই জানি পরিমিত ব্যবধান আর গাণিতিক গড়ের টোটাল দুটি সূত্র আছে। গাণিতিক গড়ে দুইটা, যে সরাসরি হচ্ছে সংক্ষিপ্ত, আর পরিমিত ব্যবধান টোটাল তিনটা সূত্র আছে। সরাসরি 3 ধরনের সূত্র আছে, সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি এবং তথ্য সমান হতে গড়ের বিচ্যুতি সমষ্টি পদ্ধতি। আমরা পরিমিত ব্যবধানের দুইটা পদ্ধতির সাথে খুব বেশি পরিচিত, একটা হচ্ছে সরাসরি, একটা হচ্ছে সংক্ষিপ্ত। আমি দুইটা যে কোনো একটা পদ্ধতি দিয়ে করবো। তো এই অঙ্কটা আমরা সরাসরি পদ্ধতির সাহায্যে করতেছি, অর্থাৎ গড়ের মান বের করবো সরাসরি পদ্ধতিতে এবং পরিমিত ব্যবধানের মানও বের করবো সরাসরি পদ্ধতিতে। তো আমরা এখানে লিখে নিব যে এখন উপযুক্ত সারণী তৈরি করি। এখন উপযুক্ত সারণী তৈরি করি। এখন উপযুক্ত সারণী তৈরি করি। আমরা উপযুক্ত সারণীটা তৈরি করে নেব। তো বিভেদাঙ্ক আসলে বের করবো, আর বিভেদাঙ্ক বের করার জন্য আমার সারণী লাগবে পরিমিত ব্যবধান আর হচ্ছে গড়। আর যেহেতু আমরা সরাসরি পদ্ধতিতে করব, তো সূত্র হচ্ছে বিচ্ছিন্ন পার্থক্যকে স্ট্যাটিস্টিকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। বিচ্ছিন্ন পার্থক্যকে পরিসংখ্যানে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে এক্স স্কোয়ার। পরিমিত ব্যবধানের জন্য এক্স স্কোয়ারটা লাগবে, পরিমিত ব্যবধানের জন্য এক্স স্কোয়ারটা লাগবে। ঠিক আছে, এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে বিচ্ছিন্ন পার্থক্য আমরা এক্স দ্বারা যদি প্রকাশ করে থাকি, তাহলে এক্স এর মান কি কি আছে? 5, 7, 9, 11, 20 আর এক্স স্কোয়ার। এই প্রত্যেকটাতে স্কোয়ার দিব আমরা। কারণ হচ্ছে তুমি একটু খেয়াল করো যে পরিমিত ব্যবধানের সূত্র দিকে যদি আমরা তাকাই, এই যে পরিমিত ব্যবধান, যেহেতু বিচ্ছিন্নপাত্য, এগুলো হচ্ছে এই যে বিচ্ছিন্নপাত্য ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা হচ্ছে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ আমার লাগবে সামেশন এক্স। তো এক্স গুলো যদি আমি যোগ করি সামেশন এক্স পেয়ে যাব। আর সামেশন এক্স স্কোয়ারের জন্য আমাকে এক্স স্কোয়ারটা বের করে নিতে হবে। এক্স স্কোয়ার হচ্ছে এক্স এর প্রত্যেকটাতে আমি বর্গ করব, অর্থাৎ স্কোয়ার করবো, তাহলে আমি এক্স স্কোয়ার পাবো। 5 5 কত? 25, 7 7 49, 9 9 81, 11 11 121 আর 20 20 হচ্ছে 400। ওকে, এখানে হচ্ছে তোমার সামেশন এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে সামেশন এক্স। তো যদি তুমি যোগ করে দেখো কি আসে। 5, 7, 9, 11, 20, তাহলে 52 মান আসছে 52। আর সামেশন এক্স স্কোয়ারটা দেখো কত আসে? 25, 49, 81, 121, 400, 676। এই হচ্ছে এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার। এখানে এন এর মান হচ্ছে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 5টি।
1 2 3 4 5। একটা কথা বলে রাখি, সরাসরি পদ্ধতির ক্ষেত্রে তুমি একটা বিষয় মনে রাখবা, যদি কখন গণসংখ্যা থাকে তাহলে এক্স এর সাথে গণসংখ্যা চলে আসবে, অর্থাৎ এফ এক্স আসবে এবং এফ এক্স স্কোয়ার আসবে। আমি আরো যদি সহজ করে বলি, স্ট্যাটিস্টিক্যাল সকল সূত্র, একদম পুরো পরিসংখ্যানের জগতে সকল সূত্র, যদি সূত্রের মধ্যে সামেশন থাকে তাহলে অবশ্যই গণসংখ্যা থাকলে সামেশনের পর আগে অ্যাপ যাবে, যে কোনো সূত্র, সেটা হোক গড়, হোক পরিমিত ব্যবধান, হোক ভেদাঙ্ক, হোক সংশ্লেষ নির্ভর, যা খুশি তা হোক, যদি গণসংখ্যা থাকে তাহলে সামেশনের পরে আগে এফ যাবে, এরপরে যা বসা বসবে। যেমন এখানে এক্স আছে, হ্যাঁ, গণসংখ্যা নাই, কিন্তু যখনই গণসংখ্যা চলে আসছে তুমি দেখো এখানে এফ চলে আসছে। যেমন এখানে পরিমিত ব্যবধান বিচ্ছিন্ন পথের ক্ষেত্রে এখানে গণসংখ্যা নাই, যখনই গণসংখ্যা চলে আসছে এফ চলে আসছে, যখনই গণসংখ্যা চলে আসছে এফ চলে আসছে। এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমি এক্স পেলাম, এক্স স্কোয়ার পাইছি, ব্যাস। এবার আমরা পরিমিত ব্যবধান বের করবো আর এক্স বার বের করবো, এরপরে আমরা সিবি সূত্রে মানটা প্রয়োগ করবো, ব্যাস। আমরা লিখে দেবো যে আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা summation x square by n summation x square মান হচ্ছে 676 আর n এর মান হচ্ছে 5, summation x হচ্ছে 52, n এর মান 5 স্কয়ার। 676 কে আমি 5 দিয়ে ভাগ করব, 135.2 মাইনাস 52 কে ভাগ করব 5 দিয়ে, স্কয়ার করব 108.16। তো যদি আমি এখন রুট বিয়োগ করি, 135.2 বিয়োগ 108.16 27.04, আর 27.04 কে যদি রুট করো 5.2, এই হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা সমান রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন, টোটাল এই সূত্র আমরা লিখলাম, ব্যাস। এরপরে আবার আমরা গড়ের সূত্রে যাব, তো এখানে লিখে নিতে পারি। আবার আমরা জানি গড় আবার আমরা জানি গাণিতিক গড় x বার সমান সামেশন x বাই n। তো সামেশন x এর মান হচ্ছে 52 আর n এর মান 5। যদি 52 কে 5 দিয়ে ভাগ করো 10.4 আসছে। আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান হচ্ছে 5.2। আবার আমরা জানি গাণিতিক গড়কে প্রকাশ করি আমরা x বার দ্বারা, গাণিতিক গড়কে প্রকাশ করি x বার দ্বারা। x বার হচ্ছে সামেশন x বাই n, সামেশন x এর মান কত 52 আর n এর মান হচ্ছে 5। 52 কে 5 দ্বারা ভাগ করলে 10.4 চলে আসছে। এই হচ্ছে গাণিতিক গড়। তাহলে সিবি বের করার জন্য যেটা লাগে আমার হচ্ছে পরিমিত ব্যবধান লাগে আর হচ্ছে গাণিতিক গড় লাগে। আমরা দুটো মান পেয়ে গেছি, তাই না? এখন আমরা শুধু সূত্রে মান প্রয়োগ করব সিবি সূত্রে। লিখে দেই যে অতএব সিবি সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। সিগমা হচ্ছে 5.2 আর এক্স বার হচ্ছে 10.4। ওকে, তুমি এবার দেখতে পারো কি আসে। 5.2 ইন্টু 100 ভাগ করে দিব 10.4 দিয়ে, 50। আর আমরা জানি উত্তরে পার্সেন্ট হবে, কারণ সূত্রে তোমার 100 আছে। স্ট্যাটিস্টিকের সকল সূত্রেই
যেখানে 100 থাকে সেখানে পার্সেন্ট দেওয়া লাগে, শুধুমাত্র সূচক সংখ্যার অধ্যায়টা বাদে, ইন্ডেক্স নাম্বার অধ্যায়ের বাদে স্ট্যাটিস্টিকের যতগুলো সূত্র আছে সকল সূত্রেই যদি 100 গুণ আকারে থাকে তখন অবশ্যই অ্যান্সারে পার্সেন্ট দেওয়া লাগে। এইভাবে আমরা সিবিটা নির্ণয় করে নিব। ওখানে ইম্পর্টেন্ট 2010-এ আসছে, 2014-তে আসছে। আমি মনোযোগ সহকারে অঙ্কটা ভালোভাবে করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।